গাইজ ওয়েলকাম টু প্রিয়া ডেলি লাইফস্টাইল। তো আজকে আমার ডেলি লাইফস্টাইলেই সকালবেলা দেখো ফেনা ভাত দিয়ে শুরু হয়েছে, কারণ মেয়ে স্কুলে যাবে, ভাত খাইয়ে পাঠাবো তার জন্য ঘি দিয়ে বলেছি, ঘি আলু সেদ্ধ দিয়ে আতপ চালের ফেনা ভাত করেছি। আর এইদিকে তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি, দেখো পুরো কালো মেঘ করে এসেছে, মানে এই বৃষ্টি নামলো এরকম। তার মধ্যে ছেলেকেও স্কুলে দিয়ে এসেছি, ওকে আনতে যাব। আর এদিকে আমি বিছানা টিছানা গুছিয়ে আমি বললাম আমি খাবার রেডি করছি, তুই ড্রেস পরে নে। তারপর ওকে খাইয়ে দিচ্ছি। ও পুরো একেবারে শকড হয়ে গেছে, হুট করে ক্যামেরা এনেছি ওর মুখের সামনে। এদিকে ওকে খাইয়ে দিতে হচ্ছে, কারণ ফেনা ভাত তো ও খেতে চাইছে না সকালবেলা। তো যাই হোক, তাড়াতাড়ি পুরো ভাতটা ফিনিশ করিয়ে ওর আবার গাড়ি আসবে 9:50, তারপর ওই স্কুলে বেরিয়ে যাবে। আর ওই দিকে দেখো সবজি দেখাচ্ছে, মা সকালে সবজি তুলে এনে এসেছে, সেইগুলোই দেখাচ্ছে। ফাইনালি খাওয়া কমপ্লিট, অ্যাট লাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, ওর 1 ঘন্টা লেগেছে, 1 ঘন্টা লেগেছে খেতে, 1 ঘন্টাই লেগেছে। নিজের বোতলে নিজে জল ভরে নিল, এবার স্কুলের দিকে রওনা হবে। এখনো গাড়ি আসেনি, গাড়ি আসলে। টাটা। তো এদিকে আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এত বৃষ্টি, মাম্মামকে স্কুলে আনতে যাব, আজকে টোটো করে আনতে যাচ্ছি। তো বাড়ি এসে গেছি মাম্মামকে নিয়ে, কারণ ভিজে গেছিলাম তো। তারপরে স্নান করে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আবার। তো যেহেতু জেঠি শাশুড়ি মারা গেছে, তো তার জন্য মাছ তো একেবারে টোটালি বন্ধ, আর হলুদ ছাড়া রান্না হচ্ছে। আমি কাশ্মীরি চিলি পাউডার দিয়ে রান্না করেছি, এই হচ্ছে ব্যাপার, কোনো ফোড়ন দেওয়া যাবে না। আর এত বৃষ্টি গাইস, কি বলবো, আমাদের এখানে মানে পুরো বন্যা বয়ে গেছে। তো তারপরে দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। তো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।